হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হৃদয় ছোঁয়া এক কোরিয়ান সিনেমার গল্প বি উইথ ইউ, যা মুক্তি পেয়েছিল 2018 সালে। যদি কখনো মৃত মানুষ আবার ফিরে আসে তাহলে আপনি কি করবেন? এটি এমন এক আবেগপূর্ণ গল্প যেখানে এক মা মৃত্যুর পরেও তার সন্তান ও স্বামীর জীবনে ফিরে আসে। এক ছোট ছেলে যে প্রতিদিন অপেক্ষা করে তার মায়ের জন্য, যিনি তার প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্ষাকালে ফিরে আসবেন, আর এক নিঃস্বার্থ স্বামী যিনি ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। এই সিনেমা আমাদের শেখায় ভালোবাসা কখনো শেষ হয় না। ভালোবাসা এমন এক শক্তি যা মৃত্যুর পরেও টিকে থাকে, বেঁচে থাকে প্রিয়জনের হৃদয়ে। এই মুভিটির IMDb রেটিং 7.7। মুভিটি পরিচালনা করেছেন লি জাং হন। চলুন তাহলে শুরু করি আজকের এই মুভিটির গল্প। মুভির শুরুতে আমরা দেখতে পাই পৃথিবী ও স্বর্গের মাঝখানে এক অন্ধ বলে আলাদা একটি জগৎ আছে। যখন মানুষ মারা যায় তখন পর্যন্ত তারা সেখানে থাকে। যতক্ষণ তাদের মনে রাখা হয় ততক্ষণ তারা বেঁচে থাকে। এখানে একটি পেঙ্গুইনকে দেখি। সে তার সন্তানকে মেঘের নিচ দিয়ে দেখে খুব কষ্ট পায় এবং কান্না করতে থাকে, কারণ সে তার সন্তানের কাছে যেতে চায়। একদিন বর্ষাকালে পেঙ্গুইন মা ট্রেনে করে পৃথিবীতে আসে এবং তার সন্তানকে দেখতে পায়। ছোট পেঙ্গুইনটি হলুদ রেনকোট পরে বসে থাকে। পেঙ্গুইন মা তার বাচ্চাকে পেয়ে খুব খুশি হয় এবং তারা অনেক মজা করে। পেঙ্গুইন মা তার সন্তানকে মাছ ধরা এবং আরো অনেক কিছু শিখিয়ে দেয়। হঠাৎ একদিন এক পরী এসে পেঙ্গুইন মাকে বলে, বর্ষা শেষ হলে তোমাকে ফিরে যেতে হবে। এরপর বর্ষা শেষ হলে পেঙ্গুইন মায়ের যাওয়ার সময় হয়, কিন্তু এবার বাচ্চাটি তার মাকে হাসি মুখে বিদায় দেয় এবং পেঙ্গুইন মা আর কান্না করে না, বরং সে খুব খুশি থাকে। এরপর আমরা একটি বাচ্চাকে দেখতে পাই যার নাম জি হো। তার মা মারা গেছেন, কিন্তু প্রতিবেশীরা বলে এই বাচ্চাটির জন্যই তার মা মারা গেছেন। এই কথা জিহু শুনে ফেলে। ইউজিন রাত 3টার সময় ঘুম থেকে উঠে কাজ করতে যায়। এখন সে একাই সবকিছু সামলায়। ইউজিন তার সব কাজ শেষ করে সকালে তাড়াতাড়ি বাসায় ফিরে আসে, তবে সে ঠিকভাবে কাজ করতে পারে না। জিহু প্রতিদিন রাতে ঘুম থেকে উঠে তার মায়ের আলমারিতে গিয়ে ঘুমিয়ে পড়ে। ইউজিন দেখে জিহু বিছানায় নেই। সে বুঝতে পারে জিহু মায়ের আলমারিতে শুয়ে আছে। জিহু ঘুম থেকে উঠে টিভিতে দেখে সামনে বর্ষাকাল শুরু হবে। তখন সে তার বাবাকে জিজ্ঞাসা করে বৃষ্টি এলে কি মা ফিরে আসবে। ছেলের মন রাখতে ইউজিন বলে আমরা অপেক্ষা করব তার আসার জন্য। এরপর তারা প্রস্তুত হয়ে সুয়ার ছবিতে চুমু খেয়ে বাইরে যায়। ইউজিন বেশি জোরে সাইকেল চালাতে পারে না, কারণ তার শ্বাসকষ্টের সমস্যা ছিল। জিহুককে স্কুলে নামিয়ে দিয়ে ইউজিন তার কাজে চলে যায়। ইউজিনের সাথে কাজ করত এক মেয়ে যার নাম রোজ। রোজ ইউজিনকে পছন্দ করত এবং তার সাথে সম্পর্ক করতে চাইতো। ওই ট্রেনিং সেন্টারে এক লোক ছিল যার নাম মিস্টার লি। সে সবাইকে সাঁতার শেখাতো এবং সে রোজকে পছন্দ করত, কিন্তু রোজ তাকে পছন্দ করত না। সে পছন্দ করত ইউজিনকে। একদিন মিস্টার লি যখন সবাইকে সাঁতার শেখাচ্ছিল তখন ইউজিন সেখানে কাজ করছিল। সব মেয়েরা ইউজিনের দিকে তাকিয়েছিল। এটা দেখে মিস্টার লি হিংসা করে এবং ইউজিনকে পানিতে ফেলার চেষ্টা করে, কিন্তু উল্টো সে নিজে পানিতে পড়ে যায়। এরপর দেখা যায় একজন লোক যার নাম হং। সে ইউজিনের ছোটবেলার বন্ধু এবং তার একটি রেস্টুরেন্ট আছে। একদিন জিহু সেই রেস্টুরেন্টে আসে। তখন তার মন খুব খারাপ ছিল, কারণ তার স্কুলে দৌড় প্রতিযোগিতা হবে, কিন্তু তার বাবা ভালো দৌড়াতে পারে না। তখন হং বলে আমি তোমার বাবার জায়গায় দৌড়াবো। এটা শুনে জিহু খুব খুশি হয়। এরপর ইউজিন রেস্টুরেন্টে যায় এবং তার ছেলের সাথে প্রতিযোগিতায় যাবে জেনে হংকে ধন্যবাদ জানায়। পরদিন খেলা শুরুর আগে জিহুর এক বন্ধু এসে বলে যে তুমি খেলতে পারবে না, কারণ এই খেলায় শুধুমাত্র বাবারাই অংশ নিতে পারে। এই কথা শুনে জিহু গেঞ্জিটা ফেরত দিতে যায়। ঠিক তখনই তার বাবা আসে। ইউজিন সেখানে এসে বলে আমি খেলবো। এরপর খেলা শুরু হয়, কিন্তু ভুল করে জিহুর হাত থেকে লাঠিটি পড়ে যায়, যার কারণে সে দৌড়ে দেরি করে ফিনিশ লাইনে পৌঁছায়। এই ঘটনায় জিহুর মন ভেঙে যায়। সে খুব কষ্ট পায় আর তার বাবা সেইটা বুঝতে পারে। তখন ইউজিন নিজের শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নিজের ছেলেকে খুশি করতে প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু সে বেশি জোরে দৌড়ানোর কারণে তার মাথা ঘুরতে থাকে আর সে মাটিতে পড়ে যায়। এরপর তারা যখন হেঁটে যাচ্ছিল তখন জিহু তার বাবাকে বলে তুমিও কি মায়ের মতো আমাকে ছেড়ে চলে যাবে। এটা শুনে তার বাবা বলে আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না, এবং তারা বাসায় চলে যায়। এরপর ইউজিন তাদের আগের ভিডিও দেখছিল। পরের দিন
সকালে বৃষ্টি শুরু হয়। জিহু তার বাবাকে ঘুম থেকে উঠে রেল স্টেশনে নিয়ে যায়, কিন্তু সেখানে তার মাকে খুঁজে পায় না। এটা দেখে ইউজিনের খুব মন খারাপ হয়। তারপর বৃষ্টি শেষ হলে ইউজিন বাসায় যেতে বলে, কিন্তু জিহু যেতে চায় না, তাই জিহুকে জোর করে নিয়ে যায়। হঠাৎ করে ইউজিন দেখতে পায় রেল স্টেশনের সামনে কেউ বসে আছে। ইউজিন ভূত মনে করে দাঁড়িয়ে যায়, কিন্তু জিহু মা বলে সেইখানে যেতে থাকে। জিহু সেই মেয়েটির হাত ধরে টানতে থাকে, কিন্তু ইউজিন তাকে মানা করে। মেয়েটি যখন তাকায় তখন ইউজিন ভয় পেয়ে যায়, কারণ এইটা তার বউ ছিল। মেয়েটি তাদের কাউকে চিনতে পারে না। এরপর তাকে বাসায় নিয়ে যায় এবং তার ছবি তাকে দেখাতে থাকে, কিন্তু তার কিছুই মনে পড়ে না। ইউজিন জিহুকে টয়লেটে নিয়ে গিয়ে বলে, তোমার মাকে কিছু বলো না, কারণ তুমি যদি বলো তাহলে সে আবার চলে যাবে। এরপর তারা বাইরে বেরিয়ে আসে। তখন শুয়া তাদেরকে বলে, যদি আমি এখানে থাকতাম তাহলে কি আমি ঘর ময়লা করে থাকতাম? তখন তারা দুইজন বলে, তুমি অসুস্থ ছিলে এবং হাসপাতালে ভর্তি ছিলে। কালকে সুস্থ হওয়ার পর আমরা খেলতে গিয়েছিলাম, আর সেখানে তুমি মাথায় আঘাত পাও এবং সবকিছু ভুলে যাও। রাতের বেলায় ইউজিনের বিশ্বাস হয় না, তাই সে সেই ঘরে যায় এবং শুয়াকে স্পর্শ করে। পরের দিন সকালে ইউজিন তার সব কাজ করে বাসায় এসে রেডি হয় এবং শুয়াকে বলে, তোমার জন্য আমি খাবার বানিয়েছি, তুমি খেয়ে আরাম করো, কাজ করার দরকার নেই। এরপর জিহুকে স্কুলে দিয়ে চলে যায়। জিহু ক্লাসে না গিয়ে বাসায় চলে আসে। শুয়া তার একটি ব্যাগ পায়। সেই ব্যাগের ভিতরে একটি চাবি ও একটি রিং পায়, সেইটি তার হাতে পরে নেয়। তখন জিহু আসে এবং বলে তার স্কুলের টিচার নেই, তাই তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তারা একসাথে অনেক খেলা করে। তারা যখন বক্সিং খেলছিল তখন ইউজিন আসে আর দেখে জিহুর নাক দিয়ে রক্ত বের হচ্ছে। রাতে যখন তারা খাবার খাচ্ছিল তখন জিহু পাস্তা খাওয়ার জন্য জেদ করতে থাকে। শুয়া রান্না করতে গেলে হঠাৎ পাস্তাগুলো ছুটে তাদের দিকে আসতে থাকে এবং ইউজিন তাকে পেঁচিয়ে ধরে, আর পাস্তাগুলো ইউজিনের গায়ে লাগতে থাকে। রাতে ইউজিন ওষুধ খেয়ে বসে থাকে। শুয়া ইউজিনের পিঠে মলম দেয় এবং তাকে বলে, আমার কিছুই মনে নেই, আমাদের অতীতের কথা বলো। তখন ইউজিন বলে, আমাদের হাই স্কুলে দেখা হয়েছিল। শুয়া খুব ভালো ছাত্রী ছিল, সে খুব ভালো রেজাল্ট করত, আর ইউজিন ক্লাসে প্রায় সময় ঘুমিয়ে থাকতো, আর অর্ধেক ক্লাসের সময় সে সাঁতার কাটতো। একদিন শুয়া সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যাচ্ছিল। তখন ইউজিন তাকে বাঁচিয়ে নেয় এবং ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করে। একদিন যখন ডান্স প্র্যাকটিস চলছিল তখন তারা দুজন একসাথে পড়ে যায়। ইউজিন খুব নার্ভাস হয়ে পড়ে, যার কারণে সে শুয়ার পায়ে পাড়া দেয় আর তার নাক ফেটে যায়। শুয়া এরপর সেখান থেকে চলে যায়। এরপর আর কোনোদিন তাদের মধ্যে কথা হয়নি। তাদের হাই স্কুল শেষের দিন শুয়া একটি খাতা নিয়ে আসে এবং সবাইকে কিছু লিখতে বলে। ইউজিন তার কলম দিয়ে লিখে এবং সেই কলম শুয়াকে দিয়ে দেয়। সেইটা নিয়ে সে চলে যায়। একদিন ইউজিন ফোন দিয়ে কলমটি ফেরত চাইলে পরের দিন সে খুব সুন্দর করে সেজে শুয়ার কাছে যায়। সে দেখে শুয়া সেইখানে দাঁড়িয়ে আছে। সে শুধু কলমটি দিয়ে সেইখান থেকে চলে যায়। তখন ইউজিন তাকে বলে একসাথে খাবার খাওয়ার জন্য এবং শুয়া রাজি হয়। তারা একসাথে খাবার খায় ও অনেক মজা করে। এরপর তারা এক বাস স্ট্যান্ডে যায়। তাদের সামনে একটার পর একটা বাস চলে যেতে থাকে, কিন্তু তারা কোনো বাসে উঠে না। এরপরে শুয়ার শেষ বাসটি আসে এবং সে সেইটাতে উঠে চলে যায়। কিন্তু একটু পর ইউজিন বাসের পেছনে ছুটে যায় এবং শুয়াকে প্রপোজ করে। শুয়া তার এই কথা শুনে রাজি হয়ে যায়। এরপর ড্রাইভার ইউজিনকে বাস থেকে নামিয়ে দেয়। পরদিন সকালে ইউজিন হাসিমুখে কাজ করছিল। তখন সে টিভিতে দেখে বৃষ্টি আরো অনেকদিন থাকবে। এইটা দেখে সে খুব খুশি হয়। এইদিকে একটি বাচ্চা বসে কথা বলছিল। তাদের মধ্যে একটি বাচ্চা বলে, আমার বাবা যখনই গাড়ি ধরে তখনই বৃষ্টি হয়। এই কথা জিহু শুনে ফেলে। এইদিকে শুয়া কাপড় ধুয়ে দাঁড়িয়ে ছিল। তখন সে একটি ঘর দেখতে পায়। সে গিয়ে দেখে গেটটি তালা মারা, তাই সে চাবি নিয়ে গেট খুলে দেখে ভেতরে সবকিছু খুব সুন্দর করে সাজানো। এইদিকে ইউজিন তার বন্ধু হং এর কাছে যায় এবং দেখে হং মেয়ে দেখার জন্য ডাক দিয়েছে, তাই সে আবার চলে যেতে চায়। তখনই তার বন্ধু বলে, তুমি কি কাউকে ভালোবাসো? সে বলে, আমি কাউকে ভালোবাসি না। এইটা বলে ইউজিন চলে যায়। রাতে ইউজিন যখন ঘুমাচ্ছিল তখন হং এসে ডাকতে থাকে। সে পেঙ্গুইনের ড্রেস পরে চলে আসে। হং ঘরে ঢুকতে চায়,
কিন্তু ইউজিন তাকে ঢুকতে দেয় না। তখন সে অন্য গেট দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে। এইদিকে শুয়া শব্দ পেয়ে তার ঘুম ভেঙে যায়। যখন শুয়া বের হতে যাবে তখন জিহু তাকে আটকে দেয় এবং বলে তার আঙ্কেল পাগল, তাই তুমি বাইরে যেতে পারবে না। এইদিকে হং গেটের সামনে এসে দাঁড়ায়। তখনই শুয়া গেট খুলে দেয় আর হং শুয়াকে দেখে ভয় পেয়ে যায়। সে ভয়ে বলে আমি আর কোনোদিন ইউজুনের জন্য মেয়ে দেখব না। এটা বলে সে সেইখান থেকে লাফিয়ে লাফিয়ে চলে যায়। এরপর শুয়া আবার অতীতের কথা শুনতে চায়। একদিন তারা সিনেমা দেখতে যায় এবং শুয়া তার পকেটে হাত দেয়। আরও একদিন তারা তিনজন মিলে খুব মজা করে। রাতে জিহু 4 পাতার গাছ দেওয়ালে লাগায়। শুয়া জিহুকে জিজ্ঞেস করে তুমি এগুলো কি করছো, কিন্তু জিহু কিছু না বলে সেখান থেকে চলে যায়। সকালে তারা একসাথে জঙ্গলে যায়। তারা তিনজন মিলে অনেক মজা করে। এরপর তারা বাসায় আসে। তখন ইউজিন অজ্ঞান হয়ে যায়। একটু পর তার জ্ঞান ফিরে আসে আর শুয়া তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। তখন ইউজিন আবার অতীতের কথা বলতে শুরু করে। শুয়া তাকে 4 পাতার গাছ দিয়ে বলে তোমার কালকের সুইমিং প্রতিযোগিতা খুব ভালো যাবে। সে এই কথা শুনে চলে যায়। ইউজিন তার সুইমিং প্রতিযোগিতার জন্য অনেক পরিশ্রম করে, কিন্তু যখন সে সাঁতার কাটছিল তখন তার চলা বন্ধ হয়ে যায় এবং সে পানির উপরে ভেসে থাকে। একদিন সে একা বসে ভাবছিল যে সে আর সাঁতার কাটতে পারবে না। তখনই শুয়া আসে এবং বলে তুমি কেন সুইমিং প্রতিযোগিতা ছেড়ে দিলে। তখন ইউজিন বলে আমরা ব্যাকআপ করে নেই। এটা শুনে শুয়া চলে যায়। একদিন ইউজিন যখন শুয়ার সাথে দেখা করতে যায় তখন একটি গাড়ি এসে শুয়াকে নিয়ে যায়। এরপর 6 মাস তাদের মধ্যে কোনো কথা হয় না। কিন্তু একদিন শুয়া ফোন করে রেল স্টেশনে যেতে বলে। ইউজিন রেল স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই শুয়া এসে তাকে জড়িয়ে ধরে এবং বলে আমি তোমার সাথে সারা জীবন থাকবো। এরপর কাল্পনিক থেকে আবার বাস্তবে ফিরে আসে। একদিন সকালে তারা খাবার খাচ্ছিল। তখন জিহু বলে আমার স্কুলে আজকে অনুষ্ঠান হবে, সেখানে আমি গান গাইব, তুমি যাবে? শুয়া বলে আমি অবশ্যই তোমার গান শুনতে যাব। তখনই টিভিতে দেখা যায় খুব শীঘ্রই বৃষ্টি চলে যাবে। এইটা দেখে ইউজিন টিভি বন্ধ করে দেয়। শুয়া তার পুরনো ঘর পরিষ্কার করছিল। তখন একটি ডায়েরি পায় এবং সেইটা পড়তে থাকে। রাতে ইউজিন এসে দেখে শুয়া জিহুকে ডিম চপ রান্না করা শেখাচ্ছিল। সে একে একে জিহুকে সব কাজ শেখায়, ঘর পরিষ্কার করা, গোসল করা, কাপড় মেলা ইত্যাদি। রাতে শুয়া তাদের পুরনো টিভি দেখে কান্না করতে থাকে। এইটা ইউজিন দেখে ফেলে এবং সে তার বন্ধু হুকে নিয়ে ট্রেনের রাস্তায় গাছের ডালা ফেলে যাতে শুয়া যেতে না পারে। এইদিকে ইউজিন যখন কাজ করছিল তখন তার কাছে একটি ফোন আসে এবং সে দৌড়ে সেখানে যায়। সেখানে গিয়ে দেখে জিহু তার বন্ধুর বাবার গাড়ি ধরেছে। ইউজিন তাদের কাছে ক্ষমা চায় এবং চলে আসে। রাস্তায় জিহু কান্না করে এবং বলে বন্ধুর বাবা যখন গাড়ি ধরে তখন বৃষ্টি হয়, তাই আমি ধরেছিলাম যাতে আবার বৃষ্টি হয় আর মা আমাদের কাছে থাকে। এই কথা শুনে ইউজিন খুব কষ্ট পায়। একদিন শুয়া হংয়ের কাছে গিয়ে বলে জিহু বড় না হওয়া পর্যন্ত আমার পক্ষ থেকে তাকে গিফট দিও। অন্যদিকে ইউজিন দেখে গাছের সব ডালা রাস্তা থেকে সরানো হয়েছে। এইটা দেখে তার মন খারাপ হয়ে যায়। রাতে তারা কেক কাটে কারণ আজ জিহুর জন্মদিন। তারা একসাথে অনেক ছবি তুলে। রাতে ইউজিন আর শুয়া কথা বলে। ইউজিন শুয়ার কাছে ক্ষমা চায় এবং বলে আমি তোমাকে সারা জীবন খুশি রাখতে চেয়েছিলাম। পরদিন সকালে শুয়া যখন বের হচ্ছিল তখন দেখে বৃষ্টি কমে গেছে। সে জিহুর স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে এবং ইউজিনের আসার অপেক্ষা করে। জিহু দেখে তার বাবা মা কেউ আসেনি, তাই তার মন খুব খারাপ হয়। স্কুলে অনুষ্ঠান শুরু হয়। গান গাওয়া শেষে সবাই বলে তারা বড় হয়ে কি হবে, কিন্তু জিহু চুপ করে থাকে। কিছুক্ষণ পর জিহু বলে আমি ঘরের সব কাজ পারি, রান্না করতে পারি, কাপড় মেলতে পারি, গোসল করতে পারি। আমি আমার বাবাকে সাহায্য করব, কারণ আমি আমার মাকে কথা দিয়েছি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় এবং খুশি হয়। জিহু দেখে আকাশে রোদ উঠেছে, তাই সে দৌড়ে বাসায় যায়, কিন্তু সেখানে কাউকে না পেয়ে রেল স্টেশনে যায়। শুয়া যখন ট্রেনে ছিল তখন দেখে লাইনের উপরে অনেক গাছের ডালা। সে বুঝতে পারে এইটা ইউজুনের কাজ। জিহু শুয়ার কাছে আসে এবং বলে তুমি আমাকে ছেড়ে যেও না। শুয়া বলে আমাকে যেতে হবে, তুমি তোমার বাবার ভালোভাবে দেখাশোনা করবে। অন্যদিকে ইউজিন কাজ করছিল। তখন দেখে মিস্টার লি পানিতে বেশে আছে। ইউজিন কিছু না ভেবে পানিতে ঝাঁপ দেয় এবং তাকে বাঁচায়। পানিতে নামার কারণে তার অবস্থা খারাপ হয়ে যায়। হাসপাতালে নেওয়ার সময় সে দেখে বাইরে রোদ উঠেছে, তাই সে তাড়াতাড়ি গাড়ি থেকে
নেমে স্কুলে যেতে থাকে, কিন্তু স্কুলে গিয়ে দেখে অনুষ্ঠান শেষ। তাই সে সাইকেলে করে তাড়াতাড়ি যেতে থাকে। তখন সে অ্যাক্সিডেন্ট করে এবং সাইকেল নষ্ট হয়ে যায়। তাই শর্টকাট বাগান দিয়ে যেতে থাকে। তখন সে পড়ে যায়, তাও সে হার মানে না। ইউজিন আসার সময় শুয়া চলে যেতে থাকে। তারা দুজনে এবার হাসি মুখে বিদায় জানায়। শুয়া আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। এরপর দেখা যায় তারা দুজনে ভালোভাবে কাজ করছে। জিহু রান্না করে, নিজের পেন্সিল নিজে সান দেয়। ইউজিনের আর শ্বাসকষ্টের সমস্যা নেই। সে এখন সবাইকে সাঁতার শেখায়। রাতে ইউজিন যখন ওষুধ খাচ্ছিল তখন ওষুধের প্যাকেটে একটি চাবি ও একটি চিঠি পায়। সে চাবি নিয়ে সেই ঘরে যায় এবং ডায়েরি পড়তে থাকে। সেইখানে লেখা ছিল ইউজিনের আগের শুয়া তাকে পছন্দ করত। তারা দুজন একসাথে এক ক্লাসে পড়তো। যা কিছু ঘটত শুয়া সবকিছু ডায়েরিতে লিখত। শুয়া ইউজিনকে অনেকবার ফোন করতে চেয়েছিল কিন্তু পারেনি। ব্যাকআপের পর শুয়া খুব কেঁদেছিল। একদিন তার এক বন্ধু তাকে ডাক দেয়। সে তার সাথে চলে যায়। চলার সময় সে ইউজিনকে দেখতে পায়। সে দৌড়ে তাকে ডাকতে থাকে। তখনই সে অ্যাক্সিডেন্ট করে। জ্ঞান ফিরে পেয়ে সে জিহুকে দেখতে পায় এবং বুঝতে পারে সে 8 বছর ভুলে গিয়েছিল। আস্তে আস্তে সে আবার ভালোবাসতে শেখে। ডাক্তার বলে সে 8 মাস কোমায় ছিল। সে নিশ্চিত হয়ে সে সেই জায়গায় যায় এবং দেখে সত্যি একটি বাড়ি আছে। সে তাড়াতাড়ি গিয়ে ইউজিনকে ফোন দেয় এবং রেল স্টেশনে আসতে বলে। তারপর ইউজিনকে জড়িয়ে ধরে। 20 বছর কেটে যায়। জিহু এখন বড় হয়েছে। আজ তার 20তম জন্মদিন। হং কেক ও একটি উপহার নিয়ে আসে যেটা তার মা রেখে গেছেন। জিহু হংয়ের সাথে চলে যায়। মুভিটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।